আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে 5টি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আবারও চলে আসলাম খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। যে সেটিংসগুলো আপনি যদি আপনার ফোনে করে নিতে পারেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি অনেক ভালো পাবেন, স্পিড ভালো পাবেন, মোবাইলটা হ্যাং করবে না, স্লো করবে না এবং আপনি খুবই স্মুথলি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে ইউজ করতে পারবেন। দর্শক শ্রোতা, এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ভিডিও যদি আপনার যদি ভালো লাগে বা উপকার মনে হয় তাহলে আপনারা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এই 5টা সেটিংস করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে নিন। দর্শক, এখন আমরা আপনাদেরকে আপনার স্মার্টফোনের বা অ্যান্ড্রয়েড ফোনের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব, যে সেটিংসগুলো আপনার দৈনন্দিন জীবনে আপনার স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আপনার অনেক বেশি কাজে লাগবে। তো আপনারা প্রথমে আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে। আসার পর আমরা উপরে একটা 3 ডটের অপশন পাই। 3 ডটে যদি আপনারা ক্লিক করে দিই তখন আমাদের সামনে এরকম অনেকগুলো লেখা শো করে। তো প্রথম আপনারা যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ ট্যাব, আর 2 নম্বরে দেখতে পাচ্ছেন নিউ ইনকগনিটো ট্যাব। এখন এই ইনকগনিটো ট্যাবের কাজটা কি আপনাদেরকে বলি। যেমন ধরুন, আমরা কিন্তু গুগলে সার্চে গিয়ে অনেক কিছু সার্চ করে থাকি। এখন আমরা যে বিষয়গুলোকে গুগলে সার্চ করছি সেটা কিন্তু আমাদের ব্রাউজারে থেকে যাচ্ছে। এখন আমার ফোনটা যদি আমার ছোট ভাই বা ছোট বোন বা আমার কোনো রিলেটিভ নিয়ে ঘাটাঘাটি করে আমরা সার্চ হিস্ট্রি চেক করে তাহলে কিন্তু সে জানতে পারবে আমি কি ধরনের কি সার্চ করছি, গুগলে কি খোঁজাখুঁজি করছি, সব কিন্তু তারা দেখতে পারবে বা জানতে পারবে। তো এটা আসলে খুব একটা বিব্রত একটা পরিস্থিতির উপক্রম যে আমরা অনেক সময় অনেক কিছু সার্চ করে বসে থাকি গুগলে না জেনে না বুঝে। তো আপনি যদি একেবারেই ঝামেলা মুক্ত কোনো কিছু সার্চ করে খুঁজতে চান তাহলে আপনি এই যে ইনকগনিটো ট্যাবটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি এখন থেকে এখানে যাই সার্চ করবেন সেটার প্রমাণ থাকলো না। সেটা সার্চ করার পরে আপনি যখন এখান থেকে বের হয়ে যাবেন সেটা কিন্তু সাথে সাথে মুছে যাবে, যেটা আসলে সেভ থাকে না। গুগল থেকে অটোমেটিকলি এটা মুছে যায়। এটা এই কারণেই এই সার্চ অপশনটা দেওয়া হয়েছে। তা আপনারা চাইলে এই ইনকগনিটো ট্যাবটা ওপেন করে আপনাদের গুরুত্বপূর্ণ বা যে কোনো গোপন কিছু আপনারা এখানে সার্চ করে আপনারা দেখতে পারেন, যেটার প্রমাণস্বরূপ কিছু থাকলো না। তো আমরা ব্যাগে চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে 2 নাম্বার সেটিংসটা দেখাবো। আমরা আবার যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সেটিংস খুঁজে বের করে সেটিংসে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে খুঁজে বের করব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সিকিউরিটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব ইউজার ডিএনএস নামে। এইটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের সামনে এই অপশনটা দেওয়া থাকবে, সিলেক্ট করা থাকবে। প্রথম অপশনটা সিলেক্ট করা থাকবে। আমরা 2 নম্বর অপশনটা আমাদের ক্লিক করে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করলে এখান থেকে আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন কাস্টমে যদি আমরা ক্লিক করি তখন আপনারা এখানে আবার এখানে কাস্টমে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার। এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে আপনার ফোনে আপনি যদি কোনো কিছু সার্চ করেন গুগলে গিয়ে সেটা আপনার যেটা সার্চ করবেন সেটাই আসবে, তার বাইরে কোনো ধরনের উল্টাপাল্টা কোনো জিনিস আসবে না। আমরা অনেক সময় অনেক কিছু সার্চ করি, সার্চ করলে আমাদের গুগলে অনেক ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট অ্যাডগুলো অটোমেটিকলি চলে আসে। তা আপনি এখান থেকে এই অপশনটা চালু করে সার্চ করবেন, তাহলে আপনার ফোনে আপনি যাই সার্চ করবেন তাই আসবে, তার বাইরে উল্টাপাল্টা কিছুই আসবে না। এই সেটিংসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন আপনাদেরকে 3 নম্বর সেটিংসটা দেখাবো। তো আমরা চলে যাব আমাদের ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা এখানে আমাদের যে লোগো আছে লোগোর উপরে ক্লিক করব।
এখানে আমরা সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স যে অপশনটা আছে, নেটওয়ার্ক প্রেফারেন্স আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে আপনারা অনেকেই জানেন যে আমরা যখন আমাদের ফোনের ওয়াইফাই কানেক্ট করে নেই তখন আমাদের ফোনের যে অ্যাপসগুলো থাকে সেগুলো অটোমেটিকলি সারাক্ষণ আপডেট হতেই থাকে। অনেক সময় আপডেট হতে হতে মোবাইলটা হ্যাং করে ফেলে, মোবাইলটা বন্ধ হয়ে যায়, স্লো কাজ করা যায় না আপডেটের জ্বালায়। তো আপনি চাইলে এই প্যারা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস নামে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের প্রথম অপশনটা সিলেক্ট করা থাকবে। আপনারা এখান থেকে প্রথম অপশনটা বাদ দিয়ে শেষের যে অপশনটা আছে 3 নম্বর অপশনটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন। তাহলে আপনি যখনই আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করেন না কেন আপনার অ্যাপসগুলো অটো আপডেট হবে না। আশা করছি এই সেটিংসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে, আপনারা অবশ্যই করে নেবেন। তো এখন আমরা আপনাদেরকে 4 নম্বর যে সেটিংসটা দেখাবো, এটাও প্লে স্টোরের। এখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের ফোনও এরকম কিন্তু 3টা অপশন শো করবে, অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম, আবার অটো প্লে ভিডিও অনলি ফর ওয়াইফাই। আপনারা লাস্টের অপশনটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দেবেন, তাহলে আপনার ফোনে আর ভিডিও অটো প্লে হবে না এবং কোনো ধরনের ভিডিও অটো প্লেতে যাবে না। তো আশা করছি এই 4টা সেটিংস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আপনাদেরকে আমরা সর্বশেষ 5 নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটাও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে আমাদের প্রত্যেক ফোনের কিন্তু উপরে এখন একটা সার্চের অপশন থাকে, এখানে আপনি লিখবেন স্ক্যানিং লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনাদের সামনে 3টা অপশন বা 2টা অপশন শো করতে পারে। প্রথম অপশনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং, এটার উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এটা যদি অন থাকে এটা অবশ্যই আপনারা কিন্তু অফ করে দেবেন, তাহলে আপনার আশেপাশে যে ব্লুটুথ ডিভাইসগুলো আছে সেগুলো স্ক্যানিং করবেন, আপনার ফোনটা গরম হবে না, হ্যাং করবে না, ব্যাটারিটাও কিন্তু ক্ষয় হবে না, ব্যাটারিটা অনেক লাস্টিং করবে। এখান থেকে ব্যাগে আসবেন, ব্যাগে আসার পর আপনার এখানে ওয়াইফাই যে স্ক্যানিংটা আছে এটার উপরে ক্লিক করে এটা আপনার এখান থেকে যদি অন থাকে এটা অফ করে দেবেন, তাহলে আশেপাশে যে ওয়াইফাই কানেক্টগুলো আছে সেগুলো স্ক্যানিং করবে না, আপনার ফোনটা গরম হবে না। তো আশা করছি এই 5টা সেটিংস আপনারা যদি আপনাদের স্মার্টফোনে করে নিতে পারেন তাহলে আপনার ফোনটা আপনি খুবই স্মুথলি ব্যবহার করতে পারবেন, কখনো হ্যাং করবে না, স্লো হবে না, ভালো ফাস্ট কাজ করবে এবং ব্যাটারিটাও ভালো ব্যাকআপ পাবেন। এই 5টা সেটিংস অবশ্যই আপনারা আপনাদের ফোনে করে নেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে, আল্লাহ হাফেজ।